এইবার বুড়ির গাছে অনেক আম ধরেছে। বুড়ির গাছ থেকে চল আম পেড়ে নিয়ে। বুড়ির ঢালে আম ঝুলে, খাবো আমি মজা করে। ছড়া পরে কাটিস, আগে আম পাড়। কখন কিপটে বুড়িটা চলে আসে আবার। বুড়ির ঢালে আম ঝুলে, খাবো আমি মজা করে। এই ভর দুপুরবেলা আমার আম গাছের সামনে কি রে? কার এত বড় সাহস আমার আম গাছ থেকে আম চুরি করছে? দাঁড়া দাঁড়া পাজির দল, তোদের একদিন কি আমার একদিন। এই বছরও গাছে কত আম ধরেছে। এই বছর আমি অনেক আম খেতে পারবো। আম দেখলেই পরাণটা জুড়িয়ে যায়। আরে বুড়িমা, তোমার গাছে দেখছি আগের চেয়ে বেশি আম হয়েছে। বেশি না ছাই, এবার যা আম হয়েছে কি আর বলবো, এত কম আম কোনোদিনও আমার গাছে হয়নি। তা আমাকে দুটো আম দাও না বুড়িমা। মেয়েটা কতদিন ধরে আম মাখা খেতে চাইছে। আমিও কতদিন আম মাখা খাই না। না, কথা মুখেও আনিস না। যা আম হয়েছে এখান থেকে তোকে দিয়ে দিলে আমি কি খাবো, তোর মাথা? ও মা, আমার জন্য আম এনেছো? মা, বুড়িটা যে কিপটে আগেই বলেছিলাম, শুধু শুধু গিয়ে অপমানিত হব। কিন্তু মা, আমার যে অনেক আম খেতে মন চাইছে। দাঁড়া না, বাবা আসুক, তোর বাবাকে বাজার থেকে বুড়ির গাছের চেয়ে আরো ভালো আম এনে দিতে বলবো। মা, তোমার গাছে তো অনেক আম ধরেছে, এবার আর আমাদের আম কিনতে হবে না। এখান থেকে আমের আচারও দিতে পারবো, আবার খেতেও পারবো। কেন কিনবি না? এই আমগুলো তোদের জন্য নয়, শুধু আমার জন্য। তোরা নিজেদের ব্যবস্থা নিজেরাই কর। আচ্ছা মা, তুমি না দিতে চাইলে আর কি করার। অনেক আম পেয়েছ দেখছি বুড়িমা। তুমি না বলেছিলে আমাকে আম দেবে এবার। দাও দেখি কেমন টক। ওটা তো আমি এমনি বলেছিলাম, কোনো আম দিতে পারবো না আমি। তোমার আম তাহলে তুমি কাউকেই দেবে না? বুড়িমা, সেদিন যে আমার থেকে দুটো আম নিয়েছিলে, মনে আছে তো? এখান থেকে আমার দুটো আমই দিয়ে দাও। চুপ কর, আমার আম তোকে আমি দেব না, এটাই আমার শেষ কথা। মা, রান্না হয়েছে? চলো খাবে। আমি ভাত খাবো না দেখছিস না, আমি আম মাখা করছি। আমি আম খাবো। এই বয়সে এত ঝাল দিয়ে এতগুলো আম মাখা তুমি খাবে মা? তোমার তো পেট ব্যথা করবে মা। হ্যাঁ, খাবো, তাতে তোর কি? তোকে তো আর খেতে হবে না। মা, নানি কোথায় গো? ভাত খাবে না? তোর নানির কাছে আমাদের ভাত তরকারি ভালো লাগে না, তাই সে নিজের মতো বেশি করে মরিচ দিয়ে আমের ভর্তা বানিয়ে খাচ্ছে। বল কি? তাহলে তো খাওয়া শেষে নানির কাছে যেতে হয় একবার। নানির আমের ভর্তা একটু খেয়ে দেখব কেমন হয়েছে। নানি, তোমার আমের ভর্তা বানানো শেষ? বেশ সুন্দর আর ঝাল ঝাল, লোভনীয় দেখতে তো। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আহ 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 ঝাল, এত ঝাল! নানি, তাড়াতাড়ি পানি দাও আমাকে। এত ঝাল আর এত টক তুমি কিভাবে খাও প্রতিদিন এতগুলো করে বারবার করে? আমি জানি তো আমার আম মাখা খেতে পারবি না তোরা। কানে ধরলাম, আর যদি কোনোদিন তোমার হাতের আম মাখা খেতে চেয়েছি। না চাইলেই ভালো, এবার আমি শান্তিতে আমার বেশি মরিচ দেওয়া ঝাল আমের ভর্তা খেতে পারবো। বুড়ি খাওয়া শেষে আমগুলো গুনে রেখে বিকেলে ঘুমাতে গেল। সে ঘুমের মধ্যে স্বপ্নে দেখল সে এক বিশাল আকারের আমের ওপর বসে আছে, আর তার আশেপাশে ছোট ছোট অনেক আমের বৃষ্টি পড়ছে। দেখ, আমি লবণ আর মরিচ নিয়ে এসেছি। আম দিয়ে ভর্তা বানিয়ে খেলে অনেক মজা হবে। সাথী, তুই তোর নানির থেকে আম নিয়ে আয়। আম ছাড়া তোর কিছু বাকি নেই। আমি তাহলে আম নিয়ে আসি। ঠিক আছে, সবাই তাড়াতাড়ি এগুলো নিয়ে এসে এখানে হাজির হও। পরে কারো ভাগে কম পড়লে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। বাড়িতে তো এলাম,
কিন্তু নানির ঘর থেকে আম যে কিভাবে নিব বুঝতে পারছি না। আম নিয়ে গেলে তো নানি অনেক বকবে। আচ্ছা, আগে নানির ঘরে যাই তো, তারপর কোনো ব্যবস্থা করছি। কত বড় আম! এই বড় আমটা আমি একাই খাবো, আর আমার চারপাশে কত আমের বৃষ্টি হচ্ছে। এসব আম আমার, আমি একা খাবো। ঘুমের মধ্যেও নানি আম আম করছে, আম স্বপ্ন দেখছে হয়তো। ও তো নানি আম পোটলাটা, ওখান থেকে কয়টা আম নিয়ে যাই। কিরে পুতুল, এত দেরি যে? আম আনতে এতক্ষণ লাগে? আমরা সবাই তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমগুলো খুঁজে পেতে দেরি হচ্ছিল। এবার তাড়াতাড়ি ভর্তাটা বানানো শুরু কর। অনেকক্ষণ ঘুমিয়েছি, এখন দেখি আমার আমগুলো সব ঠিকঠাক আছে কিনা। এ কি, আমার পোটলাটা খোলা কেন? আমি ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কেন? আর আমও দেখি কমে গেছে। আজকের আমের ভর্তাটা মজা হয়েছিল না? বানাতে না বানাতেই শেষ। এমন করে আমগুলোকে মাখিয়েছি, আর আমগুলোও খুব মজার। আরেকদিন এই আম দিয়ে বানিয়ে ভর্তা বানিয়ে খাবো, বেশ মজা হবে। পড়ে থাকা আমগুলো তুলতে তুলতে এখানে আসার পর বুঝলাম আমার আম চোর কে। দাঁড়া, তোদের সবাইকে দেখাচ্ছি। তাহলে তুই আমার আম চুরি করেছিস? তোর এত বড় সাহস! চুরি করলাম কখন নানি? তোমাকে তো বললাম, তুমি ঘুমিয়েছিলে বলে তোমাকে না বলে নিয়ে এসেছি মরিচগুলো। তাই বলে তুমি আমার আর আমার বন্ধুদের সাথে এমন করবে তুমি? চুরি নয় তো কি? আমাকে না বলে আমার আম এ হাত কেন দিবি তুই? দাঁড়া দাঁড়া বলছি, আজ তোদের একদিন কি আমার একদিন। ধরতে পারলে পিঠের চাল তুলে নেব। বুড়ি তার হাতে লাঠি দিয়ে সবাইকে পেটাতে লাগল। সবাই মার খেয়ে চিৎকার দৌড়াদৌড়ি শুরু করে দিল। তাদের শব্দ শুনে এক বৃদ্ধ সেখানে ছুটে গেলেন। এই ছেলে মেয়ে এভাবে ছোটাছুটি করছে কেন? দেখো না দাদু, এই বুড়িমা আমাদেরকে বিনা দোষে মারছে। বিনা দোষে মানে? তোরা সবাই আমার আম চুরি করে ভর্তা বানিয়ে খাসনি? বুড়ি, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। ওরা ছোট মানুষ, বুঝতে পারেনি, ভুল করে ফেলেছে। আর কখনো এরকম করবে না। এবারের মতো তুমি ওদের ক্ষমা করো। যতক্ষণ না পর্যন্ত ওদের পেটের ভিতর থেকে আমি আমার আমগুলো বের করছি, ততক্ষণ পর্যন্ত ওদের কাউকে ছাড়ব না আমি। আমার কথাও শুনবে না তুমি? তুই কে? তোর কথা কেন শুনবো আমি? বেশি কথা বলবি তো তোকেও বাকিদের মতো আমার লাঠি দিয়ে পেটানো শুরু করব। যা এখান থেকে, দূর হ। এত বড় সাহস তোর, আমাকে এসব বলিস? তুই জানিস আমার আসল পরিচয় কি? বেশি ঝাল দিয়ে আম খেতে খেতে তোর অন্তর কঠিন হয়ে গেছে। বুঝেছি, এখন সর আমার সামনে থেকে। তোকে আমি অভিশাপ দিলাম যে আমের নেশায় তুই মানুষের সাথে খারাপ আচরণ করছিস, মানুষকে কষ্ট দিচ্ছিস। সে আমই তোর কাল হয়ে দাঁড়াবে। তুই আর আম খেতে পারবি না। এই কথা বলে বৃদ্ধ লোকটি বুড়ির কপালে ধরল, আর বুড়ি সাথে সাথে অজ্ঞান হয়ে আর জ্ঞান ফেরার পর বুড়ি দেখল সে তার বাসা। আমি এখানে এলাম কি করে? মা, তুমি নাকি বাচ্চাগুলোর পিছনে দৌড়াতে গিয়ে তোমার জ্ঞান হারিয়ে ফেলেছ। আমরা পরেই খবর শোনার পর তোমাকে ধরাধরি করে। আমার আমগুলো সব ঠিক আছে তো? কেউ নিয়ে যায়নি তো? হ্যাঁ মা, তোমার সব আম ঠিক আছে, কেউ ধরেনি তোমার আম। আমি তোমার জন্য একটু আম ভর্তা করে নিয়ে আসব, খাবে? মুখ পড়ে গেল আমার। আমাকে একটু পানি দে। এত ঝাল কেন? আমার মুখে যেন কেউ আগুন লাগিয়ে দিল। কি বলছো মা? এই আমের ভর্তাতে তো আমি কোনো ঝালই দিইনি, তবুও ঝাল লাগছে তোমার? এত ঝাল, মনে হলো কেউ আমার জিহ্বায় আগুন ধরিয়ে দিয়েছে। না, এত ঝাল আমার পক্ষে খাওয়া সম্ভব না। আমি আর আজ রাতে কিছু খাবো না। তোরা যা, শুয়ে পড়। আমার পুটলির আম দেখি তো সব ঠিকঠাক আছে কিনা। আমের জুড়িতে হাত দেওয়ার সাথে সাথে আমার হাত এমন লাল হয়ে গেল কেন? মনে হচ্ছে পুরো হাত আগুনে দাউ দাউ করে জ্বলছে।
তাড়াতাড়ি হাত পানিতে ভিজিয়ে রাখি। বুড়ি হাত ঠান্ডা করে ঘুমাতে যাওয়ার পর স্বপ্নে দেখল কতগুলো আগুনে জ্বলতে থাকা আম তাকে ধাওয়া করছে। তোমরা আমার সাথে এমন করছো কেন? তোমরা তো আমার অনেক প্রিয় ছিলে। কিন্তু তুই আমাদের অপ্রিয় হয়ে গেছিস। আমাদের জন্য তুই সবার সাথে খারাপ ব্যবহার করেছিস। তুই হিংসুটে হয়ে গিয়েছিস, তাই আমরা তোকে শাস্তি দিচ্ছি। তুই যদি এখনো সময় আছে ভালো না হস, তাহলে আমরা তোকে আমাদের আগুনে পুড়িয়ে ফেলব। আমি আর এমন করব না, আমি ভালো হয়ে যাব। সবাইকে নিয়ে তোমাদের ভাগাভাগি করে খাবো। তোমরা আমাকে এভাবে শাস্তি দিও না। সকালে বুড়ির ঘুম ভাঙলেই এসে দৌড়ে গিয়ে সবার কাছে ক্ষমা চাইল। সে ভালো হয়ে গেল। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি মা।